আপনারা দেখছেন এসএসপি ক্লিপস। সঙ্গে সঙ্গীতা পডকাস্টের বিশেষ কিছু মুহূর্তের ঝলক রয়েছে এই ভিডিওতে। কোনো মহিলা যেমন রাস্তা দিয়ে যাচ্ছে, হয়তো চুল এলো বা কোনো রকমভাবে, শুধু তো কেউ চালান করলেই তো নয়, রাস্তায় তো সবই ঘুরে বেড়াচ্ছে। যেমন আমরা বলি কি, ট্রেন থেকে ট্রেনে করে কোনো জায়গায় যাচ্ছেন, খাবার খেয়ে জানলা দিয়ে ফেলে দেওয়ার একটা প্রবণতা আছে। ম্যাক্সিমাম মানুষই তো তাই করে। ওটা না করাই ভালো। কেন? কন্দ কাটা, যারা ট্রেনে কাটা পড়ে তারা ওই লাইনেই থাকে। ধরুন সে রয়েছে, তার গায়ে পড়লো, চিন্তা করবেন না আপনার সঙ্গে পেছনের বগিতে ও যাচ্ছে। বলেন কি? তো বিপজ্জনক ব্যাপার। এই যে রেল লাইন বলে কি, যেখানটা ফটক আছে ওখান দিয়ে পার হন। অনেকে না, যেটা গেট সেকেন্ডে নয়, কোনো একটা জায়গা দিয়ে পার হয়ে বেরিয়ে যাচ্ছে, চললো বাড়ি, ও পেছনে পেছনে যাচ্ছে বাড়ি। এইগুলো যারা হয় না, যেমন কিছু মানে অপদেবতা আছে যারা ধরে, মানে ধরে নিন এগুলোকে প্রেতই বলা যায়। যারা ধরুন কি বলবো, অ্যাক্সিডেন্টে মারা গেছে, অপঘাতে, বা ধরুন সুইসাইড করেছে, তারা মৃত্যুর পর তো সহজে ঘুমের দেশে যায় না। একজনের মৃত্যুর পর তো মিনিমাম 1 মাস সে ঘুরে বেড়ায়, তারপর আস্তে আস্তে সে ঘুমের দেশে যায়। এরা যায় না, এরা মোটামুটি মিনিমাম 12 বছর। এদের সিস্টেমটা আলাদা। আত্মা আর শরীর দুটো তো আলাদা। শরীর হচ্ছে আত্মার ঘর, তো যখন সে ঘরটা চলে গেল তখন তো সে খুঁজে বেড়ায় 1 মাস, তারপরে আস্তে আস্তে মৃত্যুর পরে হচ্ছে কি ঘুমের দেশে, তারপরে মিনিমাম 3 বছর সে ঘুমের দেশে থাকে। তারপর তার ঘুম ভাঙবে আস্তে আস্তে সে। কিন্তু যারা অপঘাতে মরে বা সুইসাইড করে বা এইরকমভাবে, তারা চট করে যেতে চায় না, বহুকাল কিন্তু ঘুরে বেড়ায়। এবং এরাই হচ্ছে এই যে কখনো কন্দ কাটা, কখনো কেউ করছে। এবং এদের একটা কি, এরা মেয়েদের একবার মহিলাদের ধরলে সমস্যা হয় কি, এরা রাত্রে তাদের কাছে ফিজিক্যালি চলে আসে। ওই তখনই দেখবেন, হঠাৎ করে দেখা যায়, দেখবেন কোনো স্বামী স্ত্রীর মধ্যে ভালো সংসার চলছে, দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং, হঠাৎ করে যেন একটা কিরম একটা অশান্তি দুজনের মধ্যে, সেরকম কোনো রকম মানে ভালো মানসিক শারীরিক কোনো দিকেই মিল পাচ্ছে না। ওই যে ঢুকেছে, সে আর তো চাইবে না যে আরেকজন কেউ আসুক, ইনভলভ হোক, কারণ তারা ওই ঠিক রাত্রির বেলা ঢুকে আর কি, যারা মহিলা তাদের সঙ্গে একটা ফিজিক্যালি হয়। তো এই জন্যই কোনখান থেকে আপনার সংসারে যে অশান্তি আসছে সেটা আপনি আদৌ বুঝতে পারবেন না। যদি মনে করুন যে আনম্যারিড, যার বিয়ে হচ্ছে না, হয়তো তারও আছে, সে কখনো বিয়ে হতে দেবে? তো সেটা কি মানুষটি বুঝতে পারে না? মানুষ তো বুঝতে পারবে এরকম অনেকেই কিছু সে হলে। বলেছে, অনেকে আমায় রাত 2টোর সময় ফোন করে বলছে, দাদা বাঁচাও। আমি কী করে হয়েছে না, বিছানায় বসে আছি, চারদিকে বালিশ নিয়ে গার্ড নিয়ে আমার খাটে বসে আছে, আমি কী করবো এখন, সামনে বসে আছে। মানে এরম ভাবে মানুষ দেখতে পায়? একদম। মানে মানে, বিশ্বাস করা কঠিন হয়ে যাবে কিন্তু মানুষের জন্য, মানে এভাবে মানুষ দেখতে পায়, মানে এই ধরনের ঘটনা ঘটে। তাহলে আমাকে সেই মেয়েটিকে নিয়ে এসে আপনার এখানে বসাতে হয়, কলকাতারই। সত্যি কলকাতা শহর, কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে? হ্যাঁ, টালিগঞ্জে। মানে এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি? যখন রোগ হবে তখন আমাদের কাছে আসতে হবে, আমাদের মতো লোকের কাছে মুক্তি পেতে গেলে। এছাড়া তো কোনো উপায় নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে নজর রাখতে হবে সঙ্গে সঙ্গীতা পডকাস্ট চ্যানেলে।